দক্ষিণাঞ্চল অঞ্চলে যেসব ভূমিদস্যুরা বাস করতেছে, আমরা চাই যে আইনজীবীরা আইনিগতভাবে ভূমিদস্যু হচ্ছে বাংলা যে রেজাউল করিম তার সঙ্গবঙ্গ যারা আছে আর কি, তারা। আমার কথা হয়েছে যে এটা কি ওরা কি আবারও 5ই আগস্ট আনতে চায়? আমরা তো দেশ স্বাধীন করে আসছি, তাই না? এখন কি ভূমিদস্যুদের বিরুদ্ধে আমরা আবারও কি 5ই আগস্ট আনবো? তা তো না, আমরা দেশ স্বাধীন করছি সুস্থভাবে বাঁচার জন্য। তো এখন তারা কেন অন্যের জায়গা জমি নিয়ে তারা এরকম করছে? কেন? মানে এখন কি হচ্ছে কি যারা সহজ সরল মানুষ তারা অন্যের জায়গা দখল করে। আমি আসছি শুধু ভূমিদস্যুদের বিরুদ্ধে বিপক্ষে, তাদেরকে যেন আইনজীবীরা মানে আমিও তো একজন নারী, তাই না? এখন আমাকে যদি ঘরের দরজা বন্ধ করে অনেকগুলো সন্ত্রাসীরা, আমি বলতে চাই আপনার কি কোনো জমি দখল করছে সে? অবশ্যই আমার দখল না করছে, আমার ভাইয়ের দখল করছে, আমার চাচার দখল করছে, আমার বাবা আমার দাদার জমি দখল করছে। এখন চাচ্ছি যে যেসব ভূমিদস্যুরা আছে তাদেরকে দক্ষিণাঞ্চল বাজার থেকে উঠিয়ে দিতে, যাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, নারী নির্যাতন মামলায় যারা ওই মেয়েটাকে নির্যাতন করছে, তাদের বিচার হতে ভূমিদস্যুদের উঠিয়ে দেওয়ার জন্য। হুদাহুদি ফারুক মাস্টার, ইকবাল আলাদার, বশির আলাদার এদেরকে হুদাহুদি হয়রানি করার জন্য এই মামলা মোকদ্দমা করছে, কিন্তু আমরা এদের কঠোর বিচার চাই। জমি নিয়ে এদের একটা বিরোধ ছিল, তারা মারামারি করছে, যারা করছে তারাই এটা নিয়ে তাদের সাথে বুঝবে। তারা আমাদের বাংলাদেশের সাধারণ নেতাদেরকে হয়রানি করতেছে, এবং আমি এখানে চাচ্ছি আমাদের নেতাদেরকে কেন হয়রানি। জনসভা, ভূমিদস্যুতার বিরুদ্ধে জনসভা, আজকের এই জনসভা নির্যাতনের বিরুদ্ধে জনসভা। আমরা জানতে চাই যে এই ঘটনাটি এই দক্ষিণাঞ্চল বাজারে দৃশ্যমান, সারা পৃথিবীর মানুষ দেখেছে। কিসের প্রভাবে, কার দিক নির্দেশনায়, কার ইশারায় আমাদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে মামলা করা হয়েছে? আমরা জানতে চাই ফারুক মাস্টার, ইকবাল হালাদার সহ এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা করা হলো? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ধৈর্যের সীমা আছে। আপনারা জানেন আমরা কোন অন্যায়কে কখনো সাপোর্ট করি না। রেজাউল করিমকে কোপানো হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু এর মানে এই নয় আপনারা এই দক্ষিণাঞ্চল যারা বিএনপিকে তিল তিল করে সাজিয়েছেন, আপনি তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করবেন। দীর্ঘ 17 বছর মামলা মোকদ্দমা দিয়ে নির্যাতন করতে করতে আমাদের প্রতিটি নেতাকে ক্ষতবিক্ষত করে